এখন কিন্তু কাঁঠালের মৌসুম, আর কাঁঠালের মৌসুমে কিন্তু কাঁঠাল অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর কাঁঠালের বিচি কিন্তু আমরা সব ধরনের সাথেই খেতে পারি। আর কাঁঠালের বিচি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। তো এখন তো কাঁঠাল পাওয়া যায়, তো সারা বছর কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখা যায় নরমালে, মানে ফ্রিজ ছাড়া কোনো কিছু ছাড়া নরমালে কিভাবে কাঁঠালের বিচি রাখা যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সারা বছর সংরক্ষণ করার জন্য এখন হচ্ছে কাঁঠালের মৌসুম, তাই এখন কাঁঠালের বিচি অ্যাভেলেবেলই আছে, তাই কিন্তু সংরক্ষণ করে রাখলে সারা বছরই খাওয়া যাবে। আর কাঁঠালের বিচি কিন্তু আমরা সব কিছু দিয়েই খেতে পারি, মাংস থেকে শুরু করে শুটকি এবং মাছ, ডিম বলতে পারেন, ঢাল, সব ধরনের আইটেমে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খাওয়া যায়। তো কাঁঠালের বিচি নর্মালভাবে কিভাবে রাখবেন সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে 3টে টিপস শেয়ার করব। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো বিচিগুলো কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। বিচিগুলো আসলে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে আপনার বিচিগুলো বেছে নিতে হবে, যেগুলো নষ্ট সেগুলো আলাদা করে নিতে হবে। আর ভালো বিচিগুলো আপনার সংরক্ষণ করতে হবে। ভালো আর খারাপ যদি মিশিয়ে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আপনি আগে থেকেই বিচিগুলো সংরক্ষণ করার জন্য ভালো ভালো বিচিগুলো বেছে নেবেন। তো এভাবে চাউলের মধ্যে রেখে কিন্তু বিচি আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো প্রথমে কিছু চাউল দিয়ে, চাইলে আপনারা এইভাবে মাটির হাঁড়িতে রাখলে বেশি ভালো হয়, বক্সেও রাখা যায় বা পাতিলেও রাখতে পারবেন, কিন্তু মাটির হাঁড়িতে বেশি ভালো হয়। তো আমি এভাবেই কিন্তু কাঁঠালের বিচি অনেক সময় সংরক্ষণ করি। তো আজ আমার কাছে অল্প কিছু কাঁঠালের বিচি ছিল, তাই এটি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে রাখতে পারবেন। আপনারা চাইলে বেশি করে রাখতে পারেন সারা বছর সংরক্ষণ করে খাওয়ার জন্য। তো এভাবে প্রথমে শুরু থেকে চাউল দিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিবেন, তারপরে আবার চাউল দিয়ে ঢেকে দিবেন যাতে একদম ঢাকা হয়ে যায়, একটুও ফাঁকা না থাকে বা বাতাস না ঢুকে এভাবে। তো এভাবে রেখে একটা পলিথিন মুড়িয়ে নেবেন যাতে একদম বাতাস বা কোনো কিছু না ঢুকে, তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো খুব ভালো থাকবে। তো এভাবে পলিথিন মুড়িয়ে নিতে পারেন বিচিগুলো রেখে দিয়ে। আর কাঁঠালের বিচির মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। আমরা সবাই কম বেশি কাঁঠালের বিচি পছন্দ করে থাকি। তো এভাবে চাইলে আপনারা রাখতে পারেন কাঁঠালের বিচি। তো এটা হচ্ছে আমার প্রথম টিপস। একবার রেখে দেখবেন, সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আপনার দরকার লাগে তখনই কিন্তু এটা থেকে নামিয়ে নিতে পারেন। তো এইভাবে রেখে দিলে কিন্তু কিছুই হবে না আপনার কাঁঠালের বিচি। একদম মনে হবে যেন আপনি একদম তাজা কাঁঠালের বিচি রান্না করতেছেন, ঠিক এরকম। আর যখন দরকার লাগে ঠিক এরকমভাবে বের করে নেবেন কাঁঠালের বিচিগুলো। এই যে একদম ঠিক থাকে, এবং কতটা সুন্দর, একদম পারফেক্ট কিন্তু থাকে। এভাবে যদি আপনি কাঁঠালের বিচি রেখে দিতে পারেন তাহলে সারা বছরই জুড়েই খাওয়া যাবে। তো আমি চলে আসলাম দ্বিতীয় টিপ। তো এখানে আমি নিয়েছি ছালি, আপনারা চাইলে ভালোও নিতে পারেন। তো আমার কাছে ছালি ছিল তাই আমি ছালি নিয়েছি। ছালিগুলো কিন্তু আমার চালা, আর আপনাদের যদি ছালি চালা না থাকে তাহলে চেলে নেবেন যাতে বাইরে এক্সট্রা কোনো ময়লা আবর্জনা না থাকে। ছালির মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে। তো আমার ছালিগুলো চালা দেখে আর আপনাদেরকে দেখাইলাম না। তো আমার আগে থেকেই ছালি চালা ছিল, আর আমার কাছে ছালি সবসময় থাকে, কেননা আমি ছালি দিয়ে কিন্তু প্লেট বাটি মাজি। আর ছালি দিয়ে প্লেট বাটি মাজলে কিন্তু একদম ধপধপে সাদা থাকে।
আপনি যতই পাউডার, উইল পাউডার যত কিছু দিয়েই আপনি প্লেট বাটি মাজেন না কেন, সাথে যদি একটু ছালি নেওয়া যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে। বিশেষ করে মেলামানের জিনিসে কিন্তু হলুদ একটা দাগ থেকে যায়, আর এভাবে ছালি দিয়ে মাজলে কিন্তু একদম দাগ থাকে না। তাই আমি সবসময় ছালি ব্যবহার করতে চাই প্লেট বাটির মধ্যে। তা আমার প্লেট বাটি সবসময় নতুন চকচকা থাকে, মনে হবে যেন আজকেই কিনে এনেছি, ঠিক এরকম থাকে। তা আমি কিন্তু প্রথমে শালিগুলো দিয়েছি, দিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি, তারপরে উপরে শালিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একদম ঢেকে দিয়েছি যাতে একটাও বাতাস না ঢুকে। তো এভাবে কিন্তু রেখে দিলে আপনি চাইলে সারা বছরই সংরক্ষণ করে খেতে পারেন। আর যখন আপনার দরকার লাগে এভাবে ছালি থেকে বের করে নেবেন, নিয়ে তারপরে আপনি বেছে রান্না করতে পারেন। তো এখানে আমার দ্বিতীয় টিপস শেষ হয়ে গেল, আমি তৃতীয় নম্বর টিপস দেখাবো। আমার কাছে অল্প কাঁঠালের বিচি ছিল, তাই আমি অল্প দিয়ে আপনাদের সাথে একটা ভিডিও বানাইলাম। আপনারা চাইলে বেশি করে সংরক্ষণ করতে পারেন। আমি যখন পারফেক্টভাবে সংরক্ষণ করি তখন বেশি করেই সংরক্ষণ করে রাখি। আর তো এখানে একটা পলিথিনে কিছু বিচি নিয়ে নিলাম। তো পলিথিনটা ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে একদম বাতাস না ঢুকে। ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে যাতে একদমই বাতাস না ঢুকে। আমরা যদি পলিথিনে রাখি, পলিথিনের ব্যাগে যদি রাখি তাহলে এভাবে মুড়িয়ে নিতে হবে। তো পলিথিনের ব্যাগটা আবার একটা এরকম শপিং ব্যাগে যদি ঢুকিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়া যায়, একটুও বাতাস না ঢোকে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনার বিচিটা ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। সবার কাছে অনুরোধ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।